শুভেচ্ছা লৌকা বন্ধুসকল, ও বইয়ের কিচ্ছাগুনা ঈশ্বরের বই মানে বাইবেল থাকি লওয়া হয়েছে। ও বই থাকি আমরা টান টান কথা জানতে পারমু যে বড় বড় মানুষ সকল বড় বড় বিপদ ও অসুবিধার সময় ঈশ্বরের কাছ থাকি সাহায্য পাইছিলা। জেলা আপনি বাজনা শুনবা ও সময় বাদর ছবিগুনার বাইদি চাউকা। 1 নম্বর ছবি, ইলিশের বাড়ি সেনাপতি নামান। ও সময় ইলিশা একজন বড় শিক্ষা ও নবী আসিলা। একদিন সেনাপতি নামান তার বাড়িত আজি রইলা। তাইন জিরোমীয় সেনাবাহিনীর সেনাপতি আসিলা। হেতু নিবিয়া দেশের দুশ্মন আসিলা। জিহুদি দেশ নামান আসিলা সাহসী আর শক্তিশালী মানুষ, কিন্তু তার শরীর কুষ্ঠরোগ আসিল। তাইন জিহুদিদের তন আইসলা, কারণ তাইন মনে করছিলা যে ইনো ইলিশা নবী তারে ভালো করতে পারবো। কিন্তু মজার ব্যাপার হইল, ইলিশা নবী জেবলা শুনলা যে সেনাপতি নুমান আইসুন, তাইন কিন্তু তানরে দেখাত গেলা না। তাইন তান এক চাকরে পাঠাইয়া নামানরে ও কথা কইয়া পাঠাইলা যে জর্দন নদীত গিয়া 7 বার ডুব দিলে তার কুষ্ঠ বালা হয়ে যাইব। সেনাপতি নামান খুব গুসা করলা, কারণ তাইন মনে করছিলা যে ইলিশা নবী একবার তানরে দেখি ঈশ্বরের কাছে দোয়া চাইলে তাইন বালা হইবা। হেতু তাইন দুঃখ পাইয়া গেলা গিয়া। 2 নম্বর ছবি, নামানের চাকর সকল তানরে গুসা না করার লাগে কইলা। বহুত কোয়ার পরে তারা তানরে ইলিশার কথা শুনতে বাধ্য করলা। নামান জর্দন নদীত 7 বার ডুব দিলা। ছবিত দেখুন নুমান খুব খুশি, কারণ তার সকল কুষ্ঠ বালা হয়ে গেছে। কোনো মানুষ ইলিশার ভয় পাইত না, কারণ তাইন মহান ঈশ্বরের বিশ্বাস করতা। তাইন জানতা যে নুমানের ঈশ্বর কোনটা করতে পারতা না, কিন্তু তাইন জানতা যে মানুষরে জেলাউক ঈশ্বরের বিশ্বাস করতে হইব, আর ওটা ও তারে বিপদ ও অসুবিধার আত্মন রক্ষা করতে পারব। 3 নম্বর ছবি, এলিও ঈশ্বরের সেনাপতি। ঈশ্বর এলিওরে কইলা যে আমরা বাজার সেনাপতির ইহুদি রাজ আক্রমণ করব, কিন্তু তারা জিহুদি সকলরে পরাজিত করতে পারত না। যদিও জিহুদি সকলের সৈন্যবাহিনী তারা থাকি কম আসিল। আরামরাজ তার সেনাবাহিনীর হুকুম দিলা, যাও এলিওরে যেন পাও হন্তন দরিয়া লইয়া আও। একদিন ফজরের বেলা এলিও তার চাকর সকল সহ লইয়া বাইরে ফাঁকানিত যাইবার লাগি বারইলা, এবং এলিও দেখতে পাইলা আরাম রাজার সৈন্যসকল তান্ডে ধরতে আইসুন। চাকরসকল ডরাই গেল আর কইল, হুজুর তখন আমরা কিতা করমু? এলিও কইল, তোমরা ডরাইও না, কারণ আমরা সৈন্য তারার থাকি বহুত বেশি। ও সময় তান চাকরসকল দেখতে পাইল যে টান টান চাইরুবায় থাকি যুদ্ধর পোশাক পরা ঘোড়ার উপরে সৈন্য যুদ্ধ করার লাগি তৈয়ার। ওই সৈন্যবাহিনী ঈশ্বর তানরে দুশ্মন সকলের হাতে থাকিয়া রক্ষা করছে। 4 নম্বর ছবি, কানা সৈন্য সকলের লাগে এলিও। যেবলা আরামরাজ সৈন্য সকল এলিওর কান্দাত আইলা, এলিও ঈশ্বরের কাছে দোয়া করলা আর কইলা, প্রভু তারার চোখ কানা করি দাও। হেতু সকল সৈন্যন্তর চোখ কানা হয়ে গেল, আর তাইন কানা সৈন্যর কান্দাত গিয়া কইলা, আমার লগে আও, আমি তোমরা ও বেটার কাছে লইয়া যাইমু যারে তোমরা ধরতে আইছো।
এলিও সব সৈন্যসকলরে সমরীয় দেশে লইয়া গেলা। হেতু তাইন হিরবার ঈশ্বরের কাছে দোয়া করলা, প্রভু তারারে বালা করি দাও। হেতু তারা দেখতে পাইলা, তারা তারার দুশ্মন সকলের সামনে উবাইয়া রইলা। ইহুদি রাজা সকল দুশ্মন সৈন্যবাহিনীরে মারি লাইতে চাইলা, কিন্তু এলিও বাধা দিয়া কইলা, তানরে খানি দাও। বন্ধু সকল, এলিয়র মহান ও শক্তিশালী ঈশ্বরের বিশ্বাস করি, তাইলে দুশ্মনের প্রতিশোধ লওয়ার দরকার নাই। পাঁচ নম্বর ছবি, সমরীয় দখল। আরাম রাজার সৈন্যসকল হিরবার জিহুদি দেশ আক্রমণ করল। তারা বহুত দিন ধরি সমরীয় শহর দখল করে রাখল। এর মাঝে জিহুদি সকলের খানির সমস্যা দেখা দিল। ছবিত দেখুন জিহুদি রাজা দেওয়ালের উপরে দিয়া হাটরা, দুই বেটি তান কাছে আইয়া সাহায্য চায়। তারা অত বুকা আসিল যে তারা তারার বাচ্চান্তরে খাইলাইছিল। রাজা জানত না যে তাইন কিতা করবা। জিহুদি রাজা ঈশ্বরের উপরে গুসা করছিলা, কারণ আরাম রাজার আত্মন তানরে বাঁচাইছুন না। হেতু তাইন চিন্তা করলা ঈশ্বরের দাস এলিয়রে মারিলাইতা। হেতু এলিও বাজারে একটা সুসংবাদ দিয়া কইলা, কাইল ও রকম সময় সমরীয় শহরে টুকবার গেইটে আটা ও ময়দা বেচা হইব, আর হাসাও অতা হইছিল। ছয় নম্বর ছবি, সাইর কুষ্ঠ। হৌ সময় সমরীয় গেইটের সাইর বেটা বইছিল, তারা সবর কুষ্ঠ রোগ হয়েছিল। তারা নিজেরার মাঝে মাতামাতি করতে আসিল, আমরা ওই রকম কেনে মরতাম, চলো আমরা সমরীয় সৈন্যন্তর অন্য যাই। এবং সময় অমরীয় সৈন্যসকল খুব জোরে যুদ্ধ শব্দ শুনিয়া ডরাই তারা সপ্তাহ ফালাইয়া চলি গেল। সাইর কুষ্ঠ আরামীয় সৈন্য সকলের কান্দাজ আইয়া দেখলা হনো কেউ নাই। কুষ্ঠ সকল খানি ও অন্যান্য জিনিসপত্র লইয়া রাখল। হেতু তারা নিজেরার মাঝে কইল, আমরা যেতার করলাম ইটা কিন্তু ঠিক করলাম না। ও দিনটা একটা সুসংবাদের দিন, কিন্তু আমরা সকলে জানাইরাম না। জলদি জলদি তারা ফিরিয়া আইয়া রাজারে খবর দিল, আর একটু পরেও সমরীয় শহরে গেইটে আবরীয় সৈন্যর খানি বেচা হইল। ঈশ্বর তার মানুষ সকলরে বাঁচাইলা এবং এর লাগি প্রভুর চাকর এলিয়রে বাঁচাইলা। বন্ধু সকল, ঈশ্বর তান একমাত্র পুত্ররে বাঁচাইলা যেন আমরা অনন্ত মৌতের হাত থাকিয়া বাঁচতাম পারি। এটা একটা সুসংবাদ এবং অবশ্যই এটা অন্যর কাছে কইমু। সাত নম্বর ছবি, ঈশ্বরের কাছ থাকিয়া জোনা বাগল। এলিও মরার পরে জিহুদি দেশে আরেকজন নবী আইসলা, তার নাম জোনা। ঈশ্বর তানরে কইলা, তুমি ও বড় শহরও নিনভিতে যাও এবং তান বিরুদ্ধে মাতো, কারণ আমি জানি অন্যের সকল মানুষ খারাপ। ও শহরের মানুষ জিহুদি সকলের দুশ্মন। নবী জোনা হনো যাইতে চাইলা না। এর লাগি তাইন বাঁচতে চেষ্টা করলা। তাইন জাহাজের টিকিট কাটিয়া উঠলা এবং জাহাজ ছাড়ি দিল। জাহাজটা যেবলা দরিয়ার মাঝখানে আইল, ও সময় জুড়ে তুফান আরম্ভ হইল। জাহাজের মানুষ ডরাই গেল। হেতু নাবিক সকল কইল, চলো আমরা গুলিবাট করি, তাইলে জানতে পারমু কার দোষে ও অমঙ্গল ঘটল। তারা গুলিবাট করি দেখল যে জোনার দোষে ও অমঙ্গল ঘটছে।
8 নম্বর ছবি, জোনা ও বড় মাছ। নাবিকসকল জোনারে কইল, তুমি কিতা করছো? তাইন তারারে কইল যে তাইন ঈশ্বরের কাছে বাগিয়ে আইসুন। হেতু তারা তানরে কইলা, আমরা ও তুফান থামাইবার লাগি কিতা করতাম? জোনা কইল, তোমরা আমারে দরিয়াত ফালাইয়া দাও, আমি জানি ও বিপদের লাগি আমি দায়ী। তারা জোনারে দুনিয়াত ফালাইতে চাইলা না, কিন্তু তুফান আরও বাড়ি গেল। হেতু তারা কোনটা উপায় না দেখিয়া তানরে দরিয়াত ফালাইয়া দিলা। যদিও তানরে দরিয়াত ফালাইয়া দিলা, তারপরেও তাইন মারা গেল না। ছবিত দেখুন, একটা বড় মাছ তানরে গিলিয়া খাইলিছে। 3 দিন দরিয়া জোনা ও মাছের পেটে আসলা। পরে মাছ জোনারে দরিয়ার পাড়ে শুকনা জাগাত বার করিয়া রাখল। নয় নম্বর ছবি, নিনভিতে জোনা। ঈশ্বরের জোনারে হিরবার কইলা, তুমি নিনভিতে যাও, প্রভুর পক্ষে কথা কও। হেতু জোনা ঈশ্বরের কথা শুনলা এবং নিনভিতে গেলা। তিনি মানুষ সকলরে ও কথা কইলা যে 40 দিনের মাঝে ও শহর ধ্বংস হইব। রাজা সহ সকল মানুষের সাহায্য লাগি ঈশ্বরের কাছে খান্দিয়া বিনীত জানাইলা। তারা সব খারাপ পথ ছাড়িয়া ঈশ্বরের পথে আইলা। এর লাগি ঈশ্বর নিনভিত ধ্বংস করলে না। বন্ধু সকল, আমরা সকলে জোনার মতো এবং নিনভিত মানুষের মতো। আমরা সকলে ঈশ্বরের কথা শুনি না এবং খারাপ কাজ করি। আমরা সাজা পাওয়ার যোগ্য, কিন্তু ঈশ্বর আমরারে বালা ফাইন, তাই যীশু খ্রিস্টের পাঠাইলা যেন আমরা তার কথা শুনিয়া গুনার পথ ছাড়ি দিই। যীশু আমরারে বাঁচাইবার লাগিয়া মরছইন, তাই 3 দিন কবরের মাঝে আসলা, যেমন জোনা 3 দিন কবরে আসলা। যীশু খ্রিস্টর মৌতের জয় করিয়া জিন্দা হইসলা। আমরা যারা গুনার পথ ছাড়িয়া ঈশ্বরের পথে চলি, তারা সকলে অনন্ত জীবন পাইমু। 10 নম্বর ছবি, রাজা ও ইস্টের রানী। ইস্টের আসিলা ইসরায়েল দেশের ইহুদিপুরী। তার বাপ মা মারার পরে তান কাকা মরক্কোয় তান দেখাশোনার ভার নিলা। ইস্টের ও মরক্কোয় বন্দি করিয়া পারস্য দেশে লইয়া যান। পারস্য দেশের রাজা খুব শক্তিশালী রাজা আসিলা। সব মানুষ তানরে ডরাইত। যেবেলা রানী তান অবাধ্য হইলা, হেতু রাজা অন্য এক রানীরে করার চিন্তা করলা। হেতু তাইন তান রাজ্যের সকল সুন্দরী বেটিন্তরে রাজবাড়িতে আনলা। তান মাঝে রাজা ইস্টের রানী হিসেবে পছন্দ করলা, কিন্তু ইস্টের রানী কাউরে কইল না যে তাইন একজন ইহুদি। 11 নম্বর ছবি, মরদকয়ের অস্বীকার। পারস্য দেশে হামান একজন নামিদামি মানুষ আসিলা। তাইন যেবলা রাস্তা দিয়া যাইতা, হেতু সকল মানুষ মাথা নামাইতা, প্রণাম করতা। মরদকয়ে খালি ঈশ্বরের সদাপ্রভুর কাছে মাথা নামাইতা, তাইন হামানের কাছে মাথা নামাইতা না। হামান খুব গুসা করলা। তাইন মরদকয়ের বদলা নিবার লাগি কসম করলা। একদিন তাইন বাজারে কইলা যে রাজার হুকুম ইহুদি সকল শুনে না, ষড়যন্ত্র করি একটা নয়া আইন করলা। হামান যেটা করলা, সকল ইহুদি মারি ফেলাইতে পারইন। হামান বাজারে বহুত টাকা দিয়া আইন পাশ করাইয়া নিলা। হামান দেশের সকল মানুষরে জানাইলা যে বিশেষ দিনে সকল ইহুদি হত্যা করা হইব।
হামান নিজে একটা ফাঁসির কাষ্ঠ বানাইলা, যেটাত মরৎকরকে ফাঁসি দেওয়া যায়। মরৎকর ইষ্টের রানী জানাইলা তাই যেন রাজার কাছে যাইন এবং সকল ঘটনা জানাইন। কিন্তু ইষ্টের রানী জানাইলা যে রাজার তলব ছাড়া যদি কেউ রাজার কাছে যায় তলে তারে মুত সাজা দেওয়া হইব। এর লাগি তাইন সকল ইহুদিরে প্রার্থনা করতে কইলা, যদিও তানরে সাজা পাইতে হইব তারপরেও রাজার তলব ছাড়া তাইন রাজার লগে দেখা করতে গেলা। 12 নম্বর ছবি, ইষ্টের রানীর ভোজ। ঈশ্বর ইহুদি সকল প্রার্থনা উত্তর দিলা। রাজা ইষ্টের রানীরে গ্রহণ করলা, তাই রাজারে ভোজের দাওয়াত করলা। তার লগে হামানেরও বিশেষ ভোজের দাওয়াত রাজা ইষ্টের রানীরে কইলা, তুমি আমার কাছে কিতা চাও? ইষ্টের কইলা, আমার ইচ্ছা যেন আমি আমার মানুষ সকলের লাগি বাঁচি, কারণ আমারে মরার লাগিয়া বেচা হইছে। রাজা কইলা, কার অত বড় সাহস ও কাম করার? আর ইষ্টের রানী কইলা, আমার দুশ্মন ও খারাপ মানুষ হামান। রাজা গুসা করলা যে হামান ও শয়তানি কামন নায়ক। রাজা হামানের তার নিজের তৈয়ার ফাঁসির কাষ্ঠ ফাঁসি দিলা, যেটা হেও মরৎকয়ের ফাঁসি দিত চাইছিল। ওলাও হামানের মৌত হইল এবং জিহুদি সকল জানো বাঁচি গেল। বন্ধুসকল ইষ্টের রানী মরার লাগি প্রস্তুত আসিলা এবং এর লাগিয়া যদি তান মানুষ সকলরে জানে বাঁচে ও লাখান যীশু খ্রিস্ট মরছুন যেন আমরা অনন্ত জীবন পাই।
সংসারে ওহে যিশু দয়াময় তারা তোমার দয়া পায় তারা ধন্য হয় সংসারে মনের আনন্দে আজ ডাকি তোমারে আমার নয়নের জল তুমি কখন এসে মুছে দিলে আমি জানি না দয়া আমার নয়নের জল তুমি কখন এসে মুছে দিলে আমি জানি না দয়া এখন যে দিকেতে যাই সুখের কুল কিনারা নাই সংসার ভরা সুখের জোয়ারে এখন যে দিকেতে যাই সুখের কুল কিনারা নাই সংসার ভরা সুখের জোয়ারে মনের আনন্দে আজ ডাকি তোমারে আমার জীর্ণ তরি মাঝে কখন এসে দাঁড়ালে তুমি ভাঙের কান্ডারি আমার জীর্ণ তরি মাঝে কখন এসে দাঁড়ালে তুমি ভাঙের কান্ডারি এখন নাই আর কোনো ভয় যে সামনে দেখা যায় তোমার সোনার পুরি অদূরে এখন নাই আর কোনো ভয় যে সামনে দেখা যায় তোমার সোনার পুরি অদূরে মনের আনন্দে আজ ডাকি তোমারে শুনি চারিদিকে তোমার মধুর নামের মঙ্গল ধ্বনিকে বলতে শুনি চারিদিকে তোমার মধুর নামের মঙ্গল ধ্বনিকে বলতে আমি ভরিয়া পারার যাব যিশু নামের গান বড় আশা আছে অন্তরে আমি ভরিয়া পারার যাব যিশু নামের গান বড় আশা আছে অন্তরে মনের আনন্দে আজ ডাকি তোমারে করিয়ে প্রার্থনা তুমি থেকো সদা হৃদয় মাঝে দয়া দূরে যেও না করিয়ে প্রার্থনা তুমি থেকো সদা হৃদয় মাঝে দয়া দূরে যেও না আমার নাই সাধুর ভাজ করে চরণ চরণ ছাড়া করোনা মোরে আমার নাই সাধুর ভাজ করে চরণ চরণ ছাড়া করোনা মোরে মনের আনন্দে আজ ডাকি তোমারে অখন ক্যাসেটটা উল্টাইয়া হুনুকা
13 নম্বর ছবি দানিয়েল ও তার বন্ধু সকল। ও ছবিত দানিয়েল ও তার 3 বন্ধুরে দেখতে পাইবা। তারা সকলে জিহুদি। তানতানেরে জিহুদ দুশ্মন সকলের বন্দী করিয়া বাবিল দেশে নিছে। বাবিল রাজা চাইছিলা তারা যেন তার লাগি কাম করে, আর তারা লাগি বাবিল দেশের ভাষা ও নিয়মনীতি শিকাইতে হইছে। কিন্তু রাজ খানি খাইতে চাইলা না। ইহুদিদের ধর্ম অকল খানি খাওয়া নিষেধ আছিল। তারা জানত ঈশ্বর আইন মানিয়া চলতে হইব এবং সম্মান করতে হইব। ও তারা কইল, আমরা খানি সবজি তরকারি খাইমু ও পানি খাইমু। যে মানুষ তান্তানারে দেখাশোনা করত হে ডরাই গেল, এর তো রুগা হয়ে যাইব। কিন্তু তারা সবচেয়ে স্বাস্থ্যবান ও জ্ঞানী হইয়া উঠল বাবিলের জুয়ান মানুষের মাঝে। 14 নম্বর ছবি বাবিলের রাজা ও দানিয়েল। বাবিল রাজার একটা খুয়াব দেখলা। তান সকল জ্ঞানী মানুষে খুয়াবের কথা কইলা, কিন্তু কেউ তার কথা বুঝল না খুয়াবটা কিতা। হেতু তাই চিন্তা করলা যে সব জ্ঞানী মানুষ সকলরে মাইলেইতে হইব। দানিয়েল ও তার বন্ধুরা ঈশ্বরের কাছে প্রার্থনা করলা এবং ঈশ্বর খুয়াবটা দানিয়েলের কাছে জানাইলা। দানিয়েল রাজার কাছে গেলা এবং কইলা, একজন ঈশ্বর আগে আসেই যেইন সকল রহস্য জানুন। মহান ঈশ্বর রাজার কাছে ভবিষ্যৎ কিতা হইব ও বিষয় জানাইলা। রাজা পৃথিবীর সব রাজ্যগুনা খুয়াব দেখাইলা। পরে তাইন আর একটা বড় রাজ্য দেখাইলা, আর ও রাজার প্রথম রাজ্যগুনারে ধ্বংস করি দিলা। আর ওটাও হইল ঈশ্বরের রাজ্য, যেটাতে চিরদিন লাগি টিকিয়া থাকব। রাজা খুব খুশি হইলা। দুনিয়ার উপরে সব জ্ঞানী মানুষের জ্ঞান বাঁচি গেল এবং রাজা দানিয়েল বাবিলের গভর্নর বানাইলা। 15 নম্বর ছবি জোনার মুক্তি। বাবিলের রাজা একটা বহুত বড় সোনার মূর্তি বানাইলা। তাইন সকল রাজার রাজকর্মচারীরা সকলরে রাখিয়া ও মূর্তি দেখাইয়া কইলা, রাজার কর্মচারী সকলরে ও হুকুম দিলা যে যেবলা তোমরা বাজনা শুনবাই হেতু সকলে মাথা নুমাইবা, প্রণাম করবায়। যারা প্রণাম করতো না তারারে আগুনের মাঝে ফেলাইয়া দেওয়া হইব। দানিয়েল তার 3 বন্ধু জোনার মূর্তির প্রণাম করতে রাজি হইল না। তাইন ঈশ্বরের সেবা করল। কয়েকজন গিয়া রাজারে কইলা, কয়েকজন ইহুদি আপনার হুকুম মানছে না। তারা সোনার মূর্তির কাছে মাথা নামাইছে না এবং পূজা করছে না। 16 নম্বর ছবি অগ্নিচুলা। রাজা সদ্রক, মৈশক ও আবেদনগোকে ডাকিয়া পাঠাইলা। তাইন তারারে কইলা, তোমরা যদি সোনার মূর্তিরে প্রণাম না করো তাইলে তোমরারে অগ্নির চুলাত ফালাইয়া দেওয়া হইব। তোমরা কিতা মনে করনি যে ঈশ্বর তোমরারে বাঁচাইব? আর কইলা, আমরা যে ঈশ্বর সদাপ্রভুর সেবা করি তাইন আমরারে বাঁচাইতে পারেন। যদি তাইন তোমরারে না বাঁচাইন তবুও আমরা সোনার মূর্তির কান্দাত মাথা নামাইতাম না। জোনা রাজা সদ্রক ও মৈশক আবেদনগোকে অগ্নিচুলার ফালাইয়া দিলা। হঠাৎ রাজা চিল্লাইয়া কইলা, দেখো দেখো, অগ্নির মাঝে 4 জন মানুষ আটের এবং 4 জনের একজনের মনোহর ঈশ্বরের ফুয়া। রাজা যেবলা তারারে অগ্নিচুলাতন বার করিয়া আনলা, দেখলা তারার শরীরে কিচ্ছু হইছে না। রাজা কইলা, সদরক, সৈয়ক ও আবেদগণরে ঈশ্বর একজন ফেরেস্তা পাঠাইয়া ওই ঈশ্বরের বাচ্চান্তরে বাঁচাইছেন। ও দুনিয়াত অন্য কোনো ঈশ্বর অত রকম বাঁচাইতে পারত না।
17 নম্বর ছবি, দানিয়েল ঈশ্বরের প্রশংসা করুন। বাবেলে দানিয়েল একজন মহান মানুষ আসিলা। অন্য রাজার কর্মচারী ও বড় কর্মকর্তা সকলে দানিয়েলরে খুব হিংসা করত। রাজার কামে দানিয়েল কোনো দোষ পাওয়া যাইত না এবং রাজার খুব বাধ্য আসিলা। হেতু দানিয়েল দুশ্মন সকল রাজারে গিয়া কইল, রাজা একটা হুকুম দৌকা, যদি কেউ রাজা ছাড়া অন্য কোনো দেবতা বা ঈশ্বরের কাছে প্রার্থনা করে তবে সিংহর গর্তে ফালাইয়া দেওয়া হইব। ও মানুষ সকল কথা মতো রাজা একটা নয়া আইন জারি করলা। দানিয়েল ও নয়া আইনের কথা শুনলা, কিন্তু তবুও তাইন দৈনিক ঈশ্বরের সদাপ্রভুর কাছে প্রার্থনা করলা। যেবেলা তার দুশ্মন সকল দেখল যে দানিয়েল তার প্রার্থনা করছেন, হেতু তারা রাজার কাছে গিয়া জানাইলা যে দানিয়েল তার হুকুম মানছে না। 18 নম্বর ছবি, সিংহর গাতে দানিয়েল। রাজার কোনো মতে চাইল না যে দানিয়েল সিংহর গাতে মারা হোক, কিন্তু তাইন কোনো মতে তান হুকুম বদলাইতে পারলা না। হেতু দানিয়েল সিংহর গর্তে ফালাইয়া দেওয়া হইল। পরের দিন খুব বুড়ে রাজা সিংহর গাত কান্দাত গিয়া দেখলা এবং দানিয়েলের নাম ধরিয়া ডাকতে লাগলা। তাইন জিগাইলা, দানিয়েল, তোমার ঈশ্বর কিতা তোমারে সিংহর মুক্তন বাঁচাইছেনি? দানিয়েল উত্তরে কইলা, আমার ঈশ্বর সদাপ্রভু স্বর্গে ফেরেস্তা পাঠাইয়া সিংহর মুখ বন্ধ করাইয়া দিয়েছেন। রাজা খুব খুশি হইলা। রাজা তাড়াতাড়ি দানিয়েলের সিংহর গাতন উঠাইলা। রাজার হুকুমে দানিয়েলের দুশ্মন সকলের সিংহর গাতে ফেলাইয়া দেওয়া হইল এবং লগে লগে সিংহ সকল তারারে সিঁড়িয়া টুকরা টুকরা করিয়া সিঁড়িয়া খাইল। বন্ধু সকল, আমরা দুশ্মন যে ক্ষতি করতে পারে এর লাগি ডরাইবার কোনো কারণ নাই। যদি আমরা দানিয়েলের জীবন্ত ঈশ্বরের বিশ্বাস করি, যদি মানুষ সকল দুশ্মনী করিয়া ইমানদার মানুষরে মারিলায়, তার লাগি ইমানদারের আশা আছে প্রভু যিশু লাগি মরার পরেও অনন্ত জীবন লাভ করব। ছবি 19, রাজার সামনে নহেমীয়। নহেমীয় একজন ইমানদার জিহুদি আসিলা। দানিয়েলের পরে তাইন বাবিল রাজার লগে থাকতা। জেরুসালেমের শহরে আসিলা তার আত্মীয় স্বজন এবং ওটাও ধ্বংস হয়ে গেল। যত জিহুদি হল হন থাকতা তারা বহুত অসুবিধার মাঝে আসিলা। বাবিল রাজার লগে নহিমী নামে একজন চাকর আসিলা। নহিমী একদিন পানি লইয়া রাজার খান্দাত গেলা। রাজা হেতু নহিমীরে কইলা, তোমার মুখ অত খালা খেনে? তাইন রাজারে জেরুসালেমের জিহুদি হলর কথা কইলা। রাজা তারে কইল, তুমি কিতা চাও? নহিমী নীরবে প্রার্থনা করি কইলা, আমারে আমার বাপর দেশও ফিরাইয়া ফাটাইন, যেন আমি হো শহর নয়া করি বানাইতাম পারি। ঈশ্বর তান প্রার্থনার উত্তর দিলা। রাজা তারে তার নিজের দেশ ফিরত যাইবার অনুমতি দিলা। ছবি 20, নহিমী ধ্বংস শহর ঘুরিয়া দেখুন। রাজা জেরুসালেমের শহরে বানাইবার লাগি নহিমীরে বহুত জিনিস ও মানুষ দিয়ে সাহায্য করছিল। তারা বাবিল দেশ থাকি জেরুসালেম গেলা। জিহুদি সকলের দুশ্মন সকল নহিমীর কথা শুনলা। তারা খুব গুসা করলা। তারা চাইলা না যে কেউ জিহুদি সকলের সাহায্য করুক। নহিমী তারারে একটু ডরাইলা না। তাইন প্রথমে জেরুসালেম শহর ঘুরিয়া বাঙ্গা দেওয়াল দেখলা। তাইন রাতকু আইনদের গিয়া ঘুরিয়া দেখলা। এর লাগি কেউ তানরে দেখতে পারল না। পরের দিন সকালে নহিমী সকল জিহুদি সকলরে ডাকলা আর কইলা, আউক আমরা জেরুসালেমের দেওয়াল বাঙ্গা হিব্বার বানাই, ওটা আমরার জাতির দোষ কিছুটা কমব। তাই মানুষ সকলরে কইলা, ঈশ্বর আমরার লগে আসইন, যেহেতু আমরা কোনো দুশ্মনরে ডরাইতাম না। হেতু সকল জিহুদি নহিমীর লগে কাম করতে রাজি হইলা।
ছবি 21 নগরের দেওয়াল হিব্বার বানানি ছবিত দেখুন জিহুদি অকল দেওয়াল বানাইবার কাম আরম্ভ করছেন কেউ ময়লা সাফ করার কেউ আবার দেওয়াল বানার শহরের গেট নয়া করি বানানিওর জিহুদি অকলের দুশ্মন আরও গুছা হইতে লাগলা তারা জিহুদি অকলের খামর সময় মারি ফেলাইবার ডর দেখাইল নয়মি হিব্বার ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম যেন খাম চালাইবার শক্তি দান করেন পরে তাইন খাম চালাইবার লাগি চকিদার রাখলা চকিদার ও হামলা হলে হাতও অস্ত্র দিলা যেন দুশ্মন হলর মোকাবেলা করতে পারেন ছবি 22 জেরুসালামের দোয়াল ওর খাম জেবলা শেষ হয়ে গেল হেতু সকল জিহুদি এক জায়গাত জড়ো হইলা ঈশ্বরের ইমাম ইসরা বাইবেল থাকি ফরিয়া শুনাইল বহুতে ঈশ্বরের খালাম শুনিয়া খান্দিতে আরম্ভ হলো তারা জানত না যে ঈশ্বরের অবাধ্য হইসলাম আর এর লাগে ঈশ্বরের দুশ্মন দিয়া জেরুসালেম শহর ধ্বংস করে দিয়েছেন ইহুদি সকলের গুণার পথ থাকি ফিরিয়া ঈশ্বরের পথ চলার লাগি চাইলা নহিমীয় মানুষ সকলরে কইলা দুঃখ করিও না ঈশ্বরের খুশি আমরা শক্তি ছবি 23 যিশুর ক্রুশ যিশুরে জানার একটা মাত্র পথ আছে পথ দেখানির লাগি ঈশ্বর তান পুত্রে পাঠাইছেন বহুত বছর আগে যিশু ও দুনিয়াত রইতা মানুষকে সাহায্য করার লাগি তানে বহুত কাম করছেন কিতা করলে ঈশ্বরের মায়া দয়া পাওয়া যাইব ও বিষয়ে তাইন আমরার পথ দেখাইছেন কিন্তু আমরা তান পথে চলি না আমরা হলে ঈশ্বরের বিরুদ্ধে গুনাহ করছি গুনার সাজা হইল ঐশ্বরিক মৃত্যু ঈশ্বর দানিয়েল ও এলিয়েরে মরার আত্মন বাঁচাইছেন কিন্তু তাইন যিশুরে মৌত্যাকি বাঁচাইছেন না খারাপ মানুষের সকলরে তানর লাগি মারি ফেলানি হয়েছে কাঠর ক্রুশ তানরে ফ্রেক মারছে যিশু আমরারে গুনার লাগি সাজা পাইছেন কারণ তাইন আমরারে বালা পাইন আমরা যিশু ঈশ্বরের কাছে আই তাইলে তাইন আমরার গুনাহ মাফ করিয়ে দিতে পারেন ছবি 24 যিশু পরকালের পথ দেখান বন্ধু হল আমরা জীবনের সব সময় বড় অসৌরা রাস্তা ধরে চলি আর হৌ রাস্তা মরার ডর বেশি আমরা সকলে ঈশ্বরের কথা মতো চলি না আমরা সকলে শয়তানের পথে চলি আর ও পথটা হইল মরার পরে হারা জীবনের লাগি শাস্তির পথ যীশুখ্রিস্ট আমরার লাগি দুঃখ পাইছেন আর মরছেন যেন আমরা মরার পরেও সাজা না পাই আর তাইন হিব্বার জিন্দা হইয়া উঠছেন ওখন তাইন আমরা ঈশ্বরের পথ দেখাইতে পারেন আমরা অবশ্যই প্রভু যিশুর পথ চলতে হইব এটা একটা খুব কঠিন ও সিফা রাস্তা হয়তো মাঝে মাঝে আমরা দুঃখ পাইতে হইব জেলা তান সাবি সকল দুঃখ পাইছে কিন্তু যিশুর রাস্তা ব্যস্ত রাস্তা ও রাস্তা কোনো দুঃখ নাই আর রাস্তা হইল অনন্তকালের শান্তি খুশির ঈশ্বর হনও আসেন যিশু কইন আমি রাস্তা হাসা ও জীবন আমার মাঝ দিয়া না আইলে কেউ বাপর কাছে যাইতে পারত না আক্কা ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং কই যেন তাইন আমরার ও ঠিক রাস্তা দেখায়
সংসারে মনের আনন্দে আর ডাকি তোমারে। আমার নয়নের জল তুমি কখন এসে মুছে দিলে আমি জানি না দয়া। আমার নয়নের জল তুমি কখন এসে মুছে দিলে আমি জানি না দয়া। এখন যে দিকেতে যাই সুখের কুল কিনারা নাই, সংসার ভরা সুখের জোয়ারে। এখন যে দিকেতে যাই সুখের কুল কিনারা নাই, সংসার ভরা সুখের জোয়ারে। মনের আনন্দে আর ডাকি তোমারে। আমার জীর্ণ তরি মাঝে কখন এসে দাঁড়ালে তুমি ভাবের কান্ডারি। আমার জীর্ণ তরি মাঝে কখন এসে দাঁড়ালে তুমি ভাবের কান্ডারি। এখন নাই আর কোনো ভয়, যে সামনে দেখা যায় তোমার সোনার পুরী অদূরে। এখন নাই আর কোনো ভয়, যে সামনে দেখা যায় তোমার সোনার পুরী অদূরে। মনের আনন্দে আর ডাকি তোমারে। শুনি চারিদিকে তোমার মধুর নামের মঙ্গল ধ্বনি কেবল থেকে। শুনি চারিদিকে তোমার মধুর নামের মঙ্গল ধ্বনি কেবল থেকে। আমি ভরিয়া পারার যাব যিশু নামের গান, বড় আশা আছে অন্তরে। আমি ভরিয়া পারার যাব যিশু নামের গান, বড় আশা আছে অন্তরে। মনের আনন্দে আর ডাকি তোমারে। করিয়ে প্রার্থনা তুমি থেকো সদা হৃদয় মাঝে দয়া দূরে যেও না। করিয়ে প্রার্থনা তুমি থেকো সদা হৃদয় মাঝে দয়া দূরে যেও না। আমার নাই সাধুর ভাজন,